এই সামনের বাসটাকে ধরতেই হবে। সামনের বাসে আছে, সামনের বাস যে কোনো প্রকারে সামনের বাসটাকেই ধরতে হবে। সামনের বাসেই আমার সব কিছু ডকুমেন্টস আছে। ড্রাইভার ভাই প্লিজ ফাটান এই বাসটা, হ্যাঁ এই সবুজ বাসটা, এই পালিয়ে যাচ্ছে। একে ধরতেই হবে, যে কোনো প্রকারে একে ধরতেই হবে। আমরা কেন ওটা পাবো না? আমাদের আমাদের স্কুলের বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগ। দেখুন বন্ধুরা, প্রথমে আজকে আমি বাবা মাকে প্রণাম করে প্রথমে বেরিয়ে পড়লাম। আজকে আমি যাচ্ছি কলকাতা। বিশেষ একটা কাজ বলতে আমাদের যে আইসিটি, আমাদের কম্পিউটার টিচারদের সমস্ত যে সংগঠন আছে, তো আজকে আমরা সেই সংগঠনের মিটিং এবং মিছিল দুটোই আছে। তো সেইটার জন্য আজকে আমরা যাব। তো সকাল থেকে দেখুন ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি ভাব, বৃষ্টি পড়ছে। তো আমি বেরিয়ে পড়লাম। তো আমার বাড়িটা দেখুন, আমার বাড়ি থাকতে আমি বেরোলাম বাড়ি, তারপর ঠাকুরকে একটু প্রণাম করলাম, ঠাকুরকে প্রণাম করে একদম বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাওয়ার পরে আমি প্রথমে রাস্তা গেলাম, মানে আমার বাড়ি থাকতে যে পিচ রাস্তা অর্থাৎ বাস স্ট্যান্ড, সেখানে দূরত্ব 1 কিলোমিটার। সেখান থেকে আমার একটা যে বন্ধুর দোকান সৌরভ রায়, এখানে এই যে সাইবার ক্যাফেও বানিয়েছে, তো সেখানে গেলাম, কথা বললাম, তো ওর সঙ্গে দেখা করলাম। সে বলছে দেখ আমি এই করছিলাম। তারপরে অনেকক্ষণ ওয়েটের পরে বাস এলো, বাসে বসলাম এবং বাসে গেলাম। বাসে গিয়ে দেখুন সুন্দরভাবে কত সুন্দর পরিবেশটা কত সুন্দর। তারপরে গিয়ে কোলাঘাটের কাছে বাস সবসময় দাঁড়ায়, আপনারা জানেন। তো আমরা সেই বাসে গিয়ে আমরা কি করলাম, কোলাঘাটের কাছে যেখানে দাঁড়ায় তার জন্য ওয়েট করলাম এবং সবাই বিন্দাসভাবে যাচ্ছি। বেশ গান শুনছি, একটু ভালোও লাগছে, বেশ মজাও হচ্ছে। কলকাতা যাচ্ছি, অনেকদিন পরে দেখা হবে। তারপরে কী করলাম, কোলাঘাটায় যেখানে নামলো সেখানে নামার পরে আমরা খেতে বসলাম। তো খেতে গিয়ে খাওয়ার পরে কোলাঘাটের ওখানে অনেকগুলো হোটেল থাকে, জানেন, যে এখান থেকে সব বাস যাওয়ার সময় কোলাঘাটের কাছে ওখানে দাঁড়ায়, আর ওখানে আমরা খাচ্ছি। আমরা যেরকম প্রত্যেকবারে আমি প্রায় কলকাতা মাঝে মধ্যে যাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম, আজকে যে এইরকম হয়ে যাবে বুঝতে পারিনি। তারপরে হলো সেই ক্ষণ খাওয়ার পরে আমি যখন নামি, যখন দেখি টোটালি কোনো বাস নেই। আর সেইখানে আমার ব্যাগ থেকে গিয়েছিল, ওই বাসে আমার ব্যাগ থেকে গেছে, মাথায় জোর চিন্তা। তারপরে আমরা কি করলাম, আমার সঙ্গে এরকম আমার মতো 2-3 জনেরও সেম কেস, যে সেরকম বাস ছাড়া মিস হয়ে গেছে। অর্থাৎ বাসে অনেক কিছু জিনিসপত্র, আমার ব্যাগে যে ডকুমেন্টস অনেক কিছু ব্যাগে সব কিন্তু ছিল ওই বাসটাতে। মানে চিন্তায় তখন কি বলবো। আর বাস আমাদের এখানকারও বাস নয়, এটা আলাদা লাইনের বাস ছিল সেটা। তো খুবই তো মাথা তো ঠান্ডা রাখতেই হবে। এই জন্য কী করলাম, আমরা প্ল্যান করলাম এবং যে বাসটা আরেকটা যে বাস আছে, তো সেই বাসটাকে আমরা চেষ্টা করলাম যাতে ধরার এবং এই দেখুন, এটা স্টেট বাস দিয়ে আমরা যাচ্ছি। তো সেই স্টেট বাসটা দিয়ে আমরা সেই আরেকটা বাসকে ধরানোর চেষ্টা করছি। যিনি ড্রাইভার গাড়ি খুব ফাটাচ্ছেন, ভালো লাগছে, আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন। তো আশা করি ওই বাসটা সামনে মা লক্ষ্মী বাসটা, জানি না এটা কিনা। হ্যাঁ এই সেই বাস, একে ধরতেই হবে। এই সেই বাসটা যেখানে সব ডকুমেন্টস রয়েছে। অবশেষে আমরা ধরতে পারলাম সেই বাসটাকে। অসংখ্য ধন্যবাদ সেই স্টেট বাসের ড্রাইভারকে। তো ফাইনালি আমি আবার সেই বাসটাকে ধরলাম এবং বসে পড়লাম। কলকাতা দেখুন কত সুন্দরভাবে, ধর্মতলার মাঠ, ধর্মতলা গেলাম, ধর্মতলায় দেখুন কত সুন্দরভাবে মাঠ, সুন্দরভাবে বেশ প্রকৃতির এই সবুজ মাঠ। তারপরে আমি গেলাম এইখানে, বাস থেকে নামলাম, নেমে এখান থেকে তারপরে দেখলাম এখানে একটু ক্যামেরা ধরলাম। তখন হালকা কিন্তু বৃষ্টি ছিল, তখন তত একটা বৃষ্টি নেই, বৃষ্টি অনেকটা কমে গেছে। তারপরে দেখুন আমাদের সেই ধর্মঘট নয়, জাস্ট একটু মিছিল। আমরা একটু সরকারের কাছে শান্তিপূর্ণভাবে মিছিল করলাম, আমাদের যে টিচার সংগঠন, তো তাদের জন্য শান্তিপূর্ণ মিছিল করলাম। এইভাবে দেখুন মিছিলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এইভাবে মিছিল করলাম এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন হচ্ছে কলকাতা পুলিশ।
এই দেখুন আমাদের দাবি মানতে হবে, সম কাজে সম বেতন দিতে হবে, তাই তো। তো এরকমভাবে করলাম। তো আমি এবং আমার বন্ধুও ছিল, ও মানে আমরা একই সবাই কম্পিউটার টিচার এখানে আইসিটি। তো 6th ফেজ এবং 7th ফেজ সবাই এসেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে যাচ্ছি এবং তার সঙ্গে কলকাতা যে পুলিশ আমাদেরকে হেল্প করলেন অবশ্যই, যাতে শান্তিপূর্ণভাবে মিছিলটা আমরা করতে পারি, সেটার জন্য করলাম। এ পাশে দেখুন পুলিশের উপর পুলিশ, এ পাশটা শহরটাকে একটু দেখলাম। এইভাবে আমরা তো হাওড়া থাকতে টোটাল আমরা হাঁটলাম হচ্ছে ধর্মতলা পর্যন্ত। এ পাশটা হাঁটা হলো। তো এখানে আমরা কিছু দিলাম এবং কিছু হাঁটার পরে আমরা কিছু একটু মাইক্রোফোনে বক্তৃতা দিলাম। এবারে দেখুন ভিড় একটা হয়েছে, তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। হালকা হালকা বৃষ্টি পড়ার পরেও আমরা কিন্তু দিয়েছিলাম এবং দাঁড়িয়ে থেকে সেইখানটায় ভাবে এরকমভাবে মিটিং করলাম এবং বিভিন্নভাবে আমরা আলোচনা হলো যে কিভাবে কি করব না করব, সব কিছু প্ল্যান মাফিক করা হলো এবং সমস্ত কিছুভাবে দেখুন এখানে যতজন বসছেন সবাই আমার মতো কম্পিউটার টিচার, বিভিন্ন স্কুলে বিভিন্ন জেলা। আর তারপর দেখুন এই ট্রাম, কলকাতা মানেই ট্রাম, আর এই যে হলুদ ট্যাক্সি কলকাতার প্রাণ। দেখতে কেমন কত সুন্দর লাগে তাই না? দেখলেই কলকাতা এলেই তো এগুলো দেখতে পাওয়া যায়, এগুলো দেখতেই তো খুব ভালো লাগে। তারপরে দেখুন আমরা এরকমভাবে দেখলাম চারদিকে কলকাতায় ট্রাফিক একটু জাম হয়েছে হালকাভাবে, তো আমরা সাইডে ফুটপাথ দিয়ে হাঁটলাম এবং তারপর আমরা চলে গেলাম মেট্রোতে। তো যে দেখুন ওই যে হাওড়ার যেটা নিচ দিয়ে, যেটা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে ওই মেট্রোটা, তো আমরা ওইটা দিয়ে চড়বো। তো ভাবলাম তো যেরকম ভাবনা সেই রকম কাজ, অর্থাৎ আমাদেরকে ধর্মতলা থেকে হাওড়া আসতে হবে, হাওড়া থেকে দিলে আমরা আবার বাস পেয়ে যাব। তো আমরা সবাই এরকম মেট্রোতে উঠলাম। আমি আছি, রবিদা আছে, আরও একজন টিচার, আমরা সবাই যে আমাদের টিচার। তো আমরা গেলাম, তো গিয়ে এরকমভাবে দেখুন স্টেশনটা কত সুন্দর, মেট্রোটা পুরো দারুণ, এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে স্টাইল, যেন মনে হয় যেন বিদেশের যেন মানে ওই ইন্ডিয়ার যে ওয়েস্ট বেঙ্গল বলে এটা কেউ বলবে না, দেখছেন দারুণভাবে। আর মানে বিভিন্ন যে আগের যে এগুলো অর্থাৎ মেট্রো স্টেশনগুলোতে সেগুলো দেখবেন বিভিন্ন রকম আমরা প্লাস্টিকের পয়সা টাইপের দিতে হতো না, ওগুলো গলাতে হয়, এখন এখানে স্ক্যানার টাইপের দেওয়া আছে। তো আমরা সেই কাগজের স্ক্যানার এগুলো করলাম। আর দেখুন হাওড়াটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন শহরটাকে না পুরো একদম বেশ ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে সাজানো গোছানো শহর। তো আমরা গেলাম, তো সাইডে দেখুন এখানে এরকম দোকানগুলো বসছে। আমরা হেঁটে যাচ্ছি কারণ আমাদের বাস ধরতে হবে। তো বাস ধরার আগে আমরা হেঁটে যাচ্ছি, কারণ এই স্টেশন থেকে মেট্রো স্টেশন যে নাম, সেখান থাকতে বাস স্ট্যান্ডের দূরত্বটা আপনারা জানেন যে দূরত্বটা আছে। তো আমরা এই রেল স্টেশনের কাছ দিয়ে হেঁটে যাচ্ছি। আর দেখুন কত সুন্দর লাগছে এই হাওড়া ব্রিজটা, কত সুন্দর, কত নাইস, তাই না? দেখুন হাওড়া ব্রিজটার ছবি। তো আমরা এভাবে গেলাম হাওড়া ব্রিজটার, এরকমভাবে হাওড়া ব্রিজের কাছ দিয়ে গেলাম। আর দেখুন এই যে দেখেন সব বড় বড় বেলুন বিক্রি করছে, কত বড় বেলুনটা দেখছেন তো বন্ধুরা, দারুণ বিশাল বড় বড় বেলুন এখানে বিক্রি করছে। আমরা তারপরে একটু কী খেলাম, একটু লুচি তরকারি, বেশ খিদাও লাগছিল অল্প অল্প। তো আমরা কী করলাম, একটু লুচি তরকারি খেলাম। তো লুচি তরকারি খাচ্ছি, আমার সঙ্গে আরও যে সমস্ত স্যাররা অর্থাৎ আমার কলিগরা তারাও খেলেন, যে লুচি তরকারি একটু খেলাম, কেউ মুড়ি খেলো। আর লুচি তরকারিটা তো খুব ভালো লাগে আমার, প্লাস মুড়িটাও ভালো লাগে, মশলা মুড়ি এখানেও পাওয়া যায়। তো এগুলো খেলাম, মশলা মুড়ি, পকোড়া টকোড়া এরকম খাওয়া যায় পেলাম। দিয়ে খাওয়ার পরে আমরা সাইড দিয়ে যাচ্ছি বাস ধরতে। তারপরে আমাদের বাস পেয়ে গেলাম, বাসের সিটও পেয়ে গেলাম, বাসে বসে গেলাম। বাসে বসে দেখুন কত সুন্দরভাবে ছাড়ছে যখন বাসটা। আমার হালকা বিকাল, দুপুরও আছে, তখন বিকাল হয়নি। তারপরে এই যে বিকাল হয়েছে বলতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে ভিউটা এসছে। তারপরে আমরা বসছি, আর এখানটায় দেখুন একটা রাস্তা, আমি ভিডিওটা করেছি, এই যে হচ্ছে বসাচ্ছে, অর্থাৎ এই যে রেড লাইট, গ্রিন, ইয়েলো, এই যে দেখুন এটা হচ্ছে বসানোর জন্য স্ট্যান্ড দিয়ে বিভিন্নভাবে ক্রেন এসছে, ক্রেন দিয়ে বসাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে বসানোর চেষ্টা করছে, আর এখানে সবাই হেল্প করছে। বাসটা সাইড দিয়ে যাচ্ছিল। আর তারপরে দেখুন একটা নদীর ভিউ, এটা আপনাদের কমেন্ট করে বলতে হবে বন্ধুরা, এটা হচ্ছে কোন নদী। অর্থাৎ আমি হাওড়া থাকতে পূর্ব মেদিনীপুর যাচ্ছি, তো বাজকুল যাচ্ছি ধরে রাখুন।
তার মধ্যে এই নদীটা পড়ে। আপনাদের কমেন্ট করতে হবে বন্ধুরা এই নদীটার নাম কি। তো দেখুন বন্ধুরা এরকমভাবে হলো, তারপরে বাড়ি পৌঁছলাম, দেরি হলো। তো এখানেই আমার ভিডিও ব্লগ শেষ হলো। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।